আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আজকে একটা বিষয় আলোচনা করব, মানুষ কিভাবে শিরকে লিপ্ত হয়। যারা মূর্তি পূজা করে, গাছ পূজা করে, পাথর পূজা করে, এরা শিরক। এটা আমাদের বুঝতে, চন্দ্র সূর্য পূজা করে, এরা মুশরিক। এটা বুঝতে আমাদের সমস্যা হয় না। কিন্তু আমরা যারা নিজেদেরকে আমরা মোমেন মনে করি বা নামাজি মনে করি বা আমরা আল্লাহর পথে আসি মনে করি, এই ধরনের মানুষেরা, অনেক মানুষ শিরকের মধ্যে ডুবে আছে। তো এই জন্য আজকে আমার আলোচনার বিষয়, মানুষ কিভাবে শিরকে লিপ্ত হয়। আগে বোঝেন শিরক অর্থ। শিরক অর্থ হলো অংশীদার, মানে শিরক করা হচ্ছে অংশীদার সাব্যস্ত করা। অর্থাৎ যে জিনিসটার আল্লাহ একাই মালিক, আপনি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকেও সেই জিনিসের মালিক মনে করেন, তাহলে আপনি আল্লাহর সমকক্ষ বা আল্লাহর অংশীদার সাব্যস্ত করলেন। যেমন দেখেন, গায়েবের এলেম, এটা সম্পর্কে আল্লাহ বলছেন, লা ইয়ালামুল গায়বা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লাল্লাহ। আকাশ পৃথিবীর মধ্যে যারা আছে, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। এখন গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন এই গায়েব আরও কেউ জানে, কোনো অলি আল্লাহ জানে, পীরে কামেল জানে, এটা যদি আপনি মনে করেন, তাহলে এটা শিরক হয়ে গেল। যেহেতু আল্লাহ বলছেন যে আল্লাহ ছাড়া কেউ জানে না, আপনি বলছেন উনিও জানে, তা আল্লাহ এবং উনি এই দুজন এর মধ্যে অংশীদার হয়ে গেল গায়েবের এলেমের ক্ষেত্রে। এই কথাগুলি আল্লাহ খুব জোর দিয়ে বলছেন, ওয়াইনদাহু মাফাতিহুল গাইবে লা ইয়ালামুহা ইল্লাহু। সমস্ত গাইবের অদৃশ্যের চাবিকাঠি আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া এগুলি কেউ জানে না। তো আমরা আগে যে আয়াতটা পড়লাম, ওটা হলো সূরা নামলের 65 নম্বর আয়াত। আর এখন যেটা আমরা পাঠ করেছি, ওয়াইনদাহু মাফাতিহুল গাইবে, এটা হচ্ছে সূরা আনাবের 59 নম্বর আয়াত। তো এই গায়েবের বিষয়ে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। এই গায়েবের ব্যাপারে নবী রাসূলকে আল্লাহ তাআলা গায়েবের কিছু ইলম দান করেন, সেটা তারা নবী রাসূল, এবং যেটা মানুষের জন্য জরুরি, যেমন জান্নাত, জাহান্নাম, পরকাল, এই সমস্ত বিষয় গায়েব, কিন্তু নবী রাসূলদের মাধ্যমে এটা আমরা অবগত হয়েছি। কাজে নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা যে বিষয় দেন সেটা ওইটাই, এবং সেটা নবী রাসূলরা, কোনো নবী রাসূল এমন না যে সে একটা গায়েবের বিষয়ে কিছু বলতে পারেন। এজন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসানিস সু। আরবের সূরা আরাফের 188 নম্বর। আল্লাহ রাসূল বলেন যে আমি যদি গায়েবের এলেম আমার থাকতো, আমি যদি গায়েব জানতাম, তাহলে আমি অনেক কল্যাণ লাভ করতে পারতাম এবং কোনো অনিষ্ট ক্ষতি আমাকে স্পর্শ করতে পারতো না। কাজে আমি গায়েব জানি না, যার জন্য বিপদগ্রস্ত হই। উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল কতভাবে বিপদগ্রস্ত হয়েছিলেন। কাজে গায়েব জানলে তো এগুলি থেকে তিনি আগেই সতর্ক হতে পারতেন। কাজেই তিনি বলেন, ওয়ালাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসানিস সু। আমি যদি গায়েব জানতাম, তাহলে আমি অনেক কল্যাণ লাভ করতে পারতাম এবং কোনো অনিষ্ট আমাকে স্পর্শ করতে পারতো না। সূরা আরাফের 188 নম্বর। অন্য আয়াতে দেখেন, সূরা হুদের 31 নম্বর আয়াত দেখেন, ওয়ালা আকুলু লাকুম ইনদি খাজাইনুল্লাহ। আমি এটা বলি না যে আমার কাছে আল্লাহর কোনো ভান্ডার রয়েছে। ওয়ালা আলামুল গায়বা, আমি এটাও বলি না যে আমি গায়েব জানি। ওয়ালা আকুল ইন্নি মালাক, আমি একথাও বলিনি যে আমি ফেরেশতা। তাহলে এই স্পষ্ট আয়াতগুলিকে আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআনে তুলে ধরেছেন। কোরআনে স্পষ্ট এই কথাগুলো বলা, আল্লাহ রাসূল বলেন যে আমার কাছে আল্লাহর কোনো ভান্ডারও সঞ্চিত নাই, আর আমি গায়েবের জানি না, আমি ফেরেশতাও নই, আমি সাধারণ মানুষ। তো এইভাবে এই কথাগুলি হযরত নূহ আলাইহিস সালাম বলেছেন, তারপরে আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারপরে এগুলি সূরা আনামের 50 নম্বরে আল্লাহ বলেছেন, রাসূল কুল, আপনি বলুন, লা আকুলু লাকুম ইনদি খাজাইনুল্লাহ, আমি এটা বলছি না যে আল্লাহর ভান্ডার আমার কাছে আছে। ওয়ালা আলামুল গায়বা, এবং আমি গায়েব জানি, এটা কিন্তু আমি বলি না। এটা আনামের 50 নম্বর আয়াত। তো এই সব আয়াতগুলির মধ্যে গায়েব সম্পর্কে আল্লাহ তাআলা যে বিবরণটা দিয়েছেন, এই বিবরণটা দেওয়ার পরে আমরা যদি মনে করি যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে, তাহলে সে মুশরিক। যেহেতু আল্লাহ একেবারে কঠোরভাবে বলেছেন, লা ইয়ালামুল গায়বা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবীর মধ্যে কেউ গায়েব জানে না, ফেরেশতারাও না, নবী রাসূলও না, ওলি আল্লাহরাও না। তবে গায়েবের যে বিষয়টা জানানো আল্লাহ জরুরি মনে করেন আমাদের কল্যাণের জন্য, সেটা রাসূলের মধ্যে আমাদেরকে জানায় দেন। এটা আল্লাহর দয়া বা মেহেরবানি। কিন্তু কেউ ইচ্ছা করে বলতে পারে না। গায়েব জানার অর্থ হলো যে এখনই আপনি একটা জিজ্ঞাসা করলেন যে অমুক জিনিসটা কোথায়, এটা কি, তখন বলে দেওয়া হলো যে হ্যাঁ অমুকটা ওখানে। এইটা যে বলতে পারে সে গায়েব জানে। আর নবী রাসূলরা কখনো এরকম বলতে পারতেন না।
আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো যে আপনি আমাদেরকে আসহাবে কাহফ সম্পর্কে বলুন, তারপরে রুহ সম্পর্কে বলুন, জিলকারনাইন সম্পর্কে বলুন। আল্লাহ রসুল আশা করলেন যে হয়তো আল্লাহ আমাকে জানাই দেবেন, বলেন যে আগামীকাল বলবো, কিন্তু ইনশাল্লাহ বলতে ভুলে গেলেন। 15 দিন পর্যন্ত ওই বন্ধ থাকলো। আল্লাহ রসুল খুবই লজ্জিত হলেন, হেয় প্রতিপন্ন হলেন। ওরা উপহাস করলো যে কই আপনি বললেন কাল বলবেন। তা আল্লাহ রসুল যদি গায়েব জানতেন যে ঘটনাগুলি আল্লাহ রসুল বলে দিতেন তাদেরকে, কিন্তু আল্লাহ রসুল গায়েব জানেন না। আল্লাহ রসুলকে জানিয়েছেন 15 দিন পর এবং সতর্ক করেছেন যে আপনি আগামী দিন কোনো কাজ করবেন বা বলবেন এটা ইনশাআল্লাহ ছাড়া আপনি কখনোই বলবেন না। ভুলে গেলে আপনি যখনই স্মরণে আসে তখন এটা বলবেন। এই কোরআনের স্পষ্ট আয়াতগুলি যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, কিন্তু এই গায়েবের ব্যাপারটা মানে বর্তমান সমাজে যারা রোজা নামাজ করে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, তারা মানে তাদের জ্ঞানের অভাবে একেবারে তাদের অজান্তে তারা শিরকের মধ্যে ঢুকে যাচ্ছে। এবং এই শিরকগুলো অধিকাংশ নামাজি লোকরা করছে বলেই আলেম ওলামারাও বলতে সাহস করছে যে পীরেরা গায়েব জানে, অলি আল্লাহরা গায়েব জানে, কামেল অলিরা গায়েব জানে। আমাকে খুব, আমি রেফারেন্স দেবো না, মানে খুবই বড় জ্ঞানী লোকে আমাকে প্রশ্ন করছে, হুজুর অলি আল্লাহদের মধ্যে তো এক শ্রেণীর লোক খুব ভালো আছে, কীরকম, যে তাদের কাছে একটা জিনিস জিজ্ঞাসা করলে তারা বলে দিতে পারে যে এইটা অমুক সময় হবে, এইটা অমুক সময় হবে। তখন আমি অবাক হলাম। এই প্রশ্নটা যে করেছেন সে একজন মানে প্রথম শ্রেণীর জ্ঞানী মানুষ, কিন্তু সরল প্রাণ, এই জন্য মনে করছেন যে অলি আল্লাহদের কাছে গেলে তারা বলে দিতে পারে, এটা বোধহয় তাদের কারামত, কিন্তু কখনোই না। এটা এমন একটা বিষয় যে শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে এই বিষয়টা কি বিষয়, কেমন করে এরা গায়েবের খবর বলে, কেমন করে তারা গায়েবের খবর বলে। হুজুর আমার গরু হারিয়ে গেছে, হ্যাঁ ঠিক, তোমার গরুটা অমুক জায়গায় আছে। আমার ছাগল হারিয়ে গেছে অমুক জায়গায়, আমার মাল চুরি হয়ে গেছে অমুক জায়গায় আছে। হুজুর এই রোগের জন্য কি লাগবে, হ্যাঁ এই ঔষধ তুমি করলে তুমি ভালো হয়ে যাবে। এই যে গায়েবের কিছু খবর অলি আল্লাহরা, যাদের নাম অলি আল্লাহ হিসাবেই সমাজে প্রসিদ্ধ, তারা এটা বলেন। এইটা বলার সূত্রটা কোথায় সেটা আমি কোরআন থেকে আপনাদেরকে বলছি। সূরা আনামের 128 নম্বর আয়াতের তরজমাটা শুনে এটা বুঝতে পারবেন। ইয়াউমা ইয়াহশুরুহুম জামিয়া, যেদিন আল্লাহ তাদের সবাইকে একত্রিত করবেন, অর্থাৎ জিন জাতি মানব জাতি সবাই বিচারের মাঠে একত্রিত হবে। আল্লাহ বলবেন ইয়া মার্শাল জেন, হে জিনের দল, হে জিন সম্প্রদায়, কদ ইস্তাকসারতুম মিনাল ইনস, তোমরা তো ওদের অনেক মানুষ তোমাদের দলভুক্ত করে নিয়েছো, তোমরা অনেক লোক তোমাদের দলভুক্ত করে নিয়েছো। এটা আল্লাহ বলবেন, প্রশ্ন করবেন। অকালা আউলিয়াম মিনাল ইনস, তখন ওই জিন শয়তানদের যে মানুষ বন্ধু, আউলিয়াম মিনাল ইনস, তাদের যে মানুষ বন্ধু, তারা বলবে রব্বানা ইস্তামতা বা'দুনা বিবা'দ, হে আল্লাহ আমরা একে অপরের দ্বারা উপকৃত হয়েছি। মানে জিন শয়তান এবং মানুষ শয়তান, এটা তো কোরআনে বলা আছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। তো এই জিন শয়তান এবং মানুষ শয়তান তারা একে অপরের মাধ্যমে উপকৃত হয়েছে। সেইটা মানুষ যারা শয়তানদের যারা মানুষ বন্ধু, আউলিয়া মিনাল ইনস, অর্থাৎ জিনদের যারা মানুষ বন্ধু, তারা আল্লাহর কাছে বলবে রব্বানা, হে আমাদের রব, ইস্তামতা বা'দুনা বিবা'দ। শয়তানদের যারা মানুষ বন্ধু তারা বলবে হে আমাদের রব, আমরা একে অপরের মাধ্যমে উপকৃত হয়েছি। বালাগনাল আজানা আল্লাজি আজ্জাল তালানা, আপনি আমাদের জন্য যে সময়টা নির্ধারিত করেছেন সেই সময়টা আমরা উপভোগ করে আমরা শেষ সীমায় পৌঁছেছি, অর্থাৎ এখন আপনার কাছে আমরা হাজির হয়েছি দুনিয়ার সময়টা পার করে। এভাবে যখন স্বীকৃতি দিবে তখন আল্লাহ বলছেন কলা আন্নারু মাসওয়াকুম খালিদিনা ফিহা, আগুন হচ্ছে তোমাদের ঠিকানা, সেখানে তোমরা অনন্তকাল থাকবে। এরপরে আল্লাহ যা ইচ্ছা তাই আল্লাহ ফয়সালা করবেন। তো এখানে এই যে জিন এবং ইনসান, মানে জিন শয়তান মানুষ শয়তান, এরা যে একে অপরের মাধ্যমে উপকৃত হয়, এটা একটা বিরাট বিষয়। এইটা সকলেরই জানা উচিত যেটা কিভাবে হয়। এটা এভাবে হয়, মনে করেন একটা মানুষের মধ্যে ওই শয়তান জিন, যারা শয়তানের একটা আলাদা বাহিনী আছে, যারা সাধারণ জিন থেকে পৃথক, যাদের মৃত্যু হবে শয়তানের সাথে একসঙ্গে ইসরাফিলের সিংহের ফুৎকারের সময়, যাদেরকে বলা হয়েছে শয়তান এবং তার দলবল। তো এই গ্রুপটা এরা কিভাবে মানুষের সাথে বন্ধুত্ব করে এবং একে অপরের হুকার করে এবং মানুষকে শিরকে লিপ্ত করে সেটা দেখেন। মনে করেন একটা মানুষ, ওই শয়তান ঢুকলো, শয়তান জিন মানুষের মধ্যে ঢুইকা তার চোখের দৃষ্টি বন্ধ করে দিল, অথবা তার পেটের মধ্যে বেদনা শুরু করে দিল, বা তার একটা অঙ্গ প্রত্যঙ্গ অচল করে দিল। এইভাবে করার পরে আপনি নিশ্চয়ই চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাবেন।
তো আপনার কাছে, আপনার ডাক্তারের কাছে গেলেন, ভালো ভালো ডাক্তারের কাছে গেছেন, কিন্তু ডাক্তারি পরীক্ষায় আপনার কোনো রোগ ধরা পড়ে না। তখন বাধ্য হয়ে আপনি ঝাড়ফুঁক করা জানে, অলি আল্লাহ কারা, বড় পীর কারা, আপনি সেখানে যাবেন। তো সেখানে যাওয়ার পরে যেহেতু এটা শয়তান দ্বারা এটা হয়েছে, সেখানে হুজুরে একটু ফুঁক দিলে বা একটু তেল পানি পরা দিলে বা একটা কবজ দিলে আপনার রোগটা ভালো হয়ে গেল। তখন আপনার অন্তরে এমন একটা বিশ্বাস জন্মিবে যে বড় বড় ডাক্তার ফেল করলো, কিছুই হলো না, আমি কত খরচ করলাম, কিন্তু হুজুরে একটু সামান্য আমাকে দিল, এতেই আমি ভালো হয়ে গেলাম। তখন এই হুজুর যদি আপনাকে বলে যে বাবা তুমি আমার মাহফিলে একটা গরু দিও, তুমি একটা ছাগল দিও, তুমি অমুক দিও, তখন আপনি সেটা খুব খুশিতে দিবেন। আমার মাহফিলে তুমি 10 মণ চাউল দিও, আপনি খুবই খুশিতে দিবেন যে আমার হুজুর যেটা করেছে এটা কোনো ডাক্তার করতে পারে নাই। কাজেই এই হুজুরে তিনি মস্ত বড় অলি আল্লাহ এবং তিনি এই রোগের চিকিৎসা জানেন, এবং এই হুজুররা গায়েব জানে, এবং এরা আল্লাহর অলি, এরা মানুষকে জান্নাতি নিয়ে যাবে। এইভাবে কিন্তু এই মানুষগুলি তাদের লাইন ধরে, এবং এদের পক্ষে মানুষেরা প্রচার করে যে এদের কাছে আমরা একটা জিনিস জিজ্ঞাসা করলে রোগ ব্যাধি সম্পর্কে, চিকিৎসা সম্পর্কে তারা এটা বলতে পারে যেটা ডাক্তাররা বলতে পারে না। কাজে এরা তো গায়েব জানে, এই জন্যই এরা এটা বলতে পারে। এইভাবে মানুষের অন্তরে একটা বিশ্বাস সৃষ্টি হয়, যে বিশ্বাসটা শেখ যে এই অলি আল্লাহরা তারা গায়েবের খবর জানে, আল্লাহর সাথে তাদের বিশেষ সম্পর্ক আছে, তারা আল্লাহর থেকে হয়তো এগুলো জেনে নেয়, বা এটা তারা নিজেরাই গায়েব জানে। তো এইভাবে সমাজে তাদের একটা প্রভুত্ব সৃষ্টি হয়, এবং মানুষরা তাদেরকে এত পরিমাণ অর্থ দান করে যে এখন তারা বিনা শ্রমে, বিনা পুঁজিতে হাজার হাজার কোটি টাকার তারা মালিক হয়ে যাচ্ছে। এখন বিষয়টা এমনই যে এই বিষয়টা অধিকাংশ লোকের অন্তরে বিশ্বাস যে এই হুজুররা ভালো, তারা অলি আল্লাহ, তারা গায়েবের ইলম জানে, তারা বেহেশতে যাবে, তারা আমাদেরকে নিয়ে যাবে। আল্লাহর সাথে তাদের বিশেষ সম্পর্ক না হলে এই কাজ তারা করতে পারে না। কিন্তু কোরআন বলছে যে এগুলো সম্পূর্ণ শয়তানের কাজ। এভাবে বর্ষিসের কাহিনী আমার ইউটিউবে দেওয়া আছে, আপনারা সেটা সেখান থেকে আরও ভালো করে শুনতে পারবেন। তো এখানে আমার এতটুকুই কথা যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। এখন আপনি সত্যিকার অলি আল্লাহকে, সত্যিকার আল্লাহওয়ালা বান্দাকে আপনি তার কাছে যদি কোনো গায়েবের খবর জিজ্ঞাসা করবেন, তখন সে বলবে যে বাবা আল্লাহ কোরআনে বলছে যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, তুমি আমার কাছে গায়েবের প্রশ্ন কেন করলে, তুমি তওবা করো, এটা তোমার জন্য ঠিক হয় নাই। আল্লাহ ছাড়া কোনো মানুষ গায়েব জানে না, গায়েবের ইলম রাখে না। কেউ গায়েবের ইলম জানে এই বিশ্বাস রাখলে সে লোকটা মুশরিক হয়ে যাবে। কিন্তু কই, তারা তো এটা বলে না, বরং তাদের পক্ষের আলেম ওলামারা প্রকাশ্যে মাহফিলে বলে যে হুজুররা গায়েব জানে, অমুক হুজুর সে গায়েব জানে। একটা থালার মধ্যে খাদ্য খাদক যা আসে, এটা যেরকম সামনে দেখা যায়, অলিউল্লাহদের কাছে গোটা পৃথিবীটা একটা থালার মতো, তারা সব কোথায় কী হচ্ছে সব দেখতে পায়। এইভাবে তাদের পক্ষের আলেমরা এইভাবে মাঠে ওয়াজ করে বেড়াচ্ছে। তাহলে এই যে শিরকের প্রচার, তো এইটা কিন্তু সাধারণ মানুষ বোঝে না যে আমার জীবনের সব কিছু বরবাদ হয়ে গেল। তার কারণ যেখানে আল্লাহ মানে কঠিনভাবে বলছেন ওয়াইন্দাহু মাফাতিহুল গাইবে লা ইয়ালামুহা ইল্লাহু, গায়েবের চাবিকাঠি একমাত্র আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। অথচ আপনি একজন বুজুর্গের কাছে গেলেন, বললেন আমার এই সমস্যাটা, তখন উনি একটু সময় নিয়ে আপনাকে বলে দিলেন যে আপনার এই সমস্যা। এটা আমার জীবনে আমি দেখেছি, আমাদের এলাকায় এরকম, আমাদের বরিশাল অঞ্চল পীর মুরিদির এলাকা, সেখানে ওইরকম বড় আলেম, তারা আসলে তাদের জ্ঞান বুদ্ধিও আছে, তাদের কাছে আসে, হুজুর আমার ছাগলটা দেখি না, একটু সময় নেই, তোমার ছাগলটা অমুক জায়গায় আছে। এমন ঘটনা আমার সামনে মানে তারা বর্ণনা করেছে যে হুজুর এক বাড়িতে গেছেন, যাই আসে বাড়ির মহিলারা বাড়িতে না, পুরুষরা বাড়িতে আসে, হুজুর বলে যে তোমরা আমাদেরকে অন্তত মুড়ি দাও। তো এখন ওই বাড়ির লোকেরা মুড়ির পটা আছে, মুড়ির কাতি আছে, কিন্তু কোথায় আছে বলতে পারছে না, খুব চেষ্টা করে বলতে পারছে না। হুজুর মুড়ি তো খুঁজে পাচ্ছি না। হুজুর একটু চিন্তা করে পরেই বলে দিলেন যে অমুক জায়গায় তোমার মুড়ির পাত্রটা আছে। তখন সেই বাড়িওয়ালা সেখানে মুড়ির পাত্র পাই নিয়ে আসলো। হুজুরের প্রতি তার কত ভক্তি, কিন্তু এটা হুজুর কি করে বলল? এটার একমাত্র বলার তার শক্তি হলো যে তার সাথে বদজিন, এই জিনরা তার সহযোগিতায় আসে, সবসময় তার কাছে থাকে বা ডাকলে আসে। তো এই জিনেরা মানুষের চেয়ে সাধারণত বেশি দেখে। আমরা মানুষরা যা দেখি ওরা এর সাথে বেশি দেখে, বেশি দ্রুত চলতে পারে। এই জন্য আপনার গরু কোথায় হারিয়ে গেছে, ছাগল কোথায় হারিয়ে গেছে, বা চোরে নিয়ে কোথায় বেঁধে রাখছে, এটা ওরা দেখতে পারে, এতটুকু ক্ষমতা ওদের থাকতে পারে। তো এই জন্য এগুলো যারা বলতে পারে তারা হলো জিনের সহযোগিতা এগুলো বলে। এটা তো সুলাইমান আলাইহিস সালামের ইতিহাসেও দেখেন, সে এইভাবে সুলাইমান আলাইহিস সালাম বলছিলেন জিনেরা গায়েব জানে, এই কথা কেউ বললে আমি তাকে কতল করে ফেলবো।
ওরা গায়েব জানে না, কিন্তু ওরা আমাদের চাইতে একটু বেশি দেখে, বেশি চলাফেরা করতে পারে। এই জন্য হতে পারে যে যে এলাকায় আপনার এই গরুটা হারিয়েছে বা ছাগলটা হারিয়েছে বা আপনার একটা জিনিস চুরি হয়েছে, ওরা কোথায় রেখেছে, এটা ওরা দেখতে পারে। কিন্তু এগুলো যদি কেউ বলতে যায় তাহলে এর মাধ্যমে কি হলো? এর মাধ্যমে হলো যে এই মানুষগুলি একটা তাদের আকীদা বা বিশ্বাস সৃষ্টি হলো যে এই হুজুরে গায়েব জানে। এখন এই আকীদা বিশ্বাস যাদের সৃষ্টি হলো, এই সব লোকগুলা তাদের অজান্তে তারা মুশরিক হয়ে গেল। যেহেতু আল্লাহ সরাসরি কোরআনে বলছেন লা ইয়ালামুল গায়বা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লাল্লাহ, আকাশ পৃথিবীর মাঝে যারা আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, অথচ তুমি ধারণা করলে যে এই হুজুর গায়েব জানে। এবং এটা যদি আমরা আলেমরা আমরা বলি, তখন তারা আমাদেরকে বলে জানে যে আপনাদের তো এই ক্ষমতা নাই, এই জন্য এগুলো আপনারা বলেন। তো কী জবাব দেওয়ার আছে বলেন? আমরা বললে তারা এই জবাব দেয় যে আপনারা যেগুলো পারেন না, এই জন্য তাদের বিপক্ষে বলেন। এটা আপনারা অক্ষম, তাদের ক্ষমতা আছে, আল্লাহর সাথে তাদের লাইন আছে, এই আছে সেই আছে, হ্যাঁ তাদেরকে আমরা টাকা পয়সা দিই, তাদের সাথে সম্পর্ক রাখি, আমরা জান্নাতে চলে যাব। কিন্তু আমরা কি করে বুঝাবো? এই জন্য আমরা আপনাদেরকে এতটুকু বলছি যে আপনারা কোনো অলিয়াল্লাহ মনে করে তার কাছে গেলে গায়েবের ব্যাপারে জিজ্ঞাসা করবেন না। আর জিজ্ঞাসা করে দেখবেন, করলে যদি সেই গায়েবের খবর দেয় তো কখনোই আপনি তাকে হক্কানি আলেম মনে করবেন না। তখন ওই ব্যক্তি হক্কানি আলেম যার কাছে আপনি একটা গায়েবের খবর জিজ্ঞাসা করলেন, তখন সে বলবে যে বাবা আল্লাহ ছাড়া কেউ গায়েব জান না, কাজে গায়েবের ব্যাপারে প্রশ্ন করা এটা নাজায়েজ, হারাম। এই প্রশ্ন যদি করো বা এই আকীদা যদি তোমরা রাখো যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে, তাহলে সে মুশরিক হয়ে যাবে। কাজে এই জন্য এইভাবে আমাদের দেশে যারা নামাজি লোক, সরল প্রাণের লোক, তারা কিন্তু এই লোকগুলোকে মনে করে যে আল্লাহর ওলি। এবং এই লোকগুলো দেখবেন তাদের আমল এত সুন্দর যে তারা রোজা, নামাজ, হজ, জাকাত, নফল, তসবিহ, তাহলিল, পাগড়ি, জায়নামাজ, মানে আমলে তাদের কোনো ত্রুটি পাবেন না। তার কারণ আমলে ত্রুটি থাকলে তো মানুষ তাদেরকে বিশ্বাস করবে না। কাজে এই জন্য তারা যথেষ্ট আমলও করে, কিন্তু আসলে তাদের লাইনটা হলো শয়তানের সাথে, যার জন্য তারা এই বিষয়গুলি তারা বলতে সক্ষম। আর এগুলি বলার কারণেই তাদের মানে এত প্রচার প্রোপাগান্ডা এবং তাদের সুনাম সুখ্যাতি। অথচ এটা সম্পূর্ণ জিন এবং মানুষ, যেটা আল্লাহ কোরআনে বলেছে যে মানুষের শত্রু মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান, মানুষ শয়তান। এই শয়তান হলো এক জোড়া। এই দুই জোড়া শয়তান একত্রিত হয়ে সমাজের মানুষকে তারা মুশরিক বানায়। এটাই হলো তাদের শয়তানের বিরাট লাভ হলো যে একটা মানুষকে সে মুশরিক বানাতে সক্ষম হলো। এই মানুষের আকীদার সৃষ্টি হলো যে এই হুজুরে গায়েব জানে, আল্লাহর সাথে তার লাইন আছে, আল্লাহর সাথে তার হটলাইন, ডাইরেক্ট লাইন, আল্লাহর কাছ থেকে যা কিছু দরকার তা সে আনতে পারে বা জিজ্ঞাসা করলে আল্লাহ বলে দেয়। এইভাবে একটা আকীদার সৃষ্টি হওয়া, যেটা সম্পূর্ণ শিরক। এই শিরকি আকীদায় যে মানুষগুলি লিপ্ত হলে এরা সবাই জাহান্নামে যাবে। তার কারণ আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলেছেন যে আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যারা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ছাড়া অন্য গুনাহ আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন। তওবার মাধ্যমে তওবা করলে আল্লাহ ক্ষমা করবেন। শিরকের গুনাহ থেকেও ফিরে আসে আল্লাহ তওবা করবেন, কিন্তু শিরক নিয়ে কবরে গেলে তার কিন্তু আর ক্ষমার কোনো আশা নাই। তো এই আয়াতটা সূরা নিসার মধ্যে দুটি জায়গায় এই আয়াতটা আছে। সূরা নিসায় 48 নম্বরে আয়াতে আসে, আবার 116 নম্বরে ওই একই আয়াত আল্লাহ সূরা নিসায় দুইবার বলেছেন যে শিরক নিয়ে মারা গেলে, শিরক করলে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। কাজে এই জন্য কেউ যদি ভুলে শিরক করে এবং দুনিয়া থেকে তওবা করে ফিরে আসে, তা কিন্তু মাফ হবে। কিন্তু এই শিরক অবস্থায় এই আকীদা নিয়ে যে আমার হুজুর ওলি আল্লাহ, এই হুজুরে যা বলে গায়েব জানে, আল্লাহর সাথে মানে বিশেষ সম্পর্ক, এই জন্যে গায়েবের খবরগুলো সে বলতে পারে এবং তার কাছে গেলে এমন এমন রোগ ভালো হয় যেটা ডাক্তাররা করতে পারে না। এই ধরনের আকীদা পোষণ করলে কিন্তু সে মানুষগুলি শিরকের মধ্যে ঢুকে পড়বে। আর শয়তানের উদ্দেশ্য হলো মানুষকে মুশরিক বানানো। তার কারণ শয়তানের চ্যালেঞ্জ হলো যে লামলান্না জাহান, মানে আল্লাহ শয়তান চ্যালেঞ্জ করে বলেছে যে আমি আপনার বান্দাদের দ্বারা দোজখকে ভরে দেব। কিন্তু শেষ পর্যন্ত সে ভরতে পারবে না, তার জায়গাটা ফাঁকা থাকবেই। তো এই জন্য এই শিরক কীভাবে সৃষ্টি হয় এটা আপনাদের কাছে আমি বলার চেষ্টা করছি, সেটা বুঝে নেবেন। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানা, কেউ যদি এভাবে গায়েবের খবর বলতে লাগে তাহলে বুঝবেন যে তার সাথে একটা বদজিন আছে। সেই জিন যা ডান বামে দেখে তাকে খবর জানায় এবং সেই হিসেবে এটা বলে। এই জন্য মানুষও তাকে ওলি আল্লাহ মনে করে এবং ওই জিনের মাধ্যমে ওই জিনেরাই রোগ ব্যাধি সৃষ্টি করে। আবার ওই জিনের বন্ধু, মানুষ বন্ধু, আবার ফুঁক দিলেই
ওই জিন সরে যায়, আবার ও রোগ ভালো হয়ে যায়। কাজে এই ধরনের আকীদা বিশ্বাসে যারা অলি আল্লাহদেরকে গায়েব জানেন বলে মনে করেন তারা কিন্তু মুশরিক। কাজে খবরদার এই ধরনের চিন্তা ভাবনা করবেন না। আল্লাহ কোরআনে যা বলছে তাই মানেন, তাই করেন। আমি এ পর্যন্ত আলোচনাটা এখানে সমাপ্ত করলাম। এরপরে আবার এর একটা সম্পূরক আলোচনা আমি দেব, সেটা ইনশাল্লাহ আমি আবার দিব আপনাদেরকে। এরপরে একটা সম্পূরক আলোচনা। আজকে এখানে সমাপ্ত। আসসালামু আলাইকুম।